জনকল্যাণ শিবিরে মেয়াদ বৃদ্ধি, মানুষের চাহিদাকেই গুরুত্ব সাংসদের। সাধারণ মানুষের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখেই রাজ্যে জনকল্যাণ শিবিরে মেয়াদ আরও একদিন বাড়ানো হলো। আগামীকালও এই শিবির চালু থাকবে বলে জানিয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। সাংসদ স্পষ্ট করেছেন যে প্রশাসনিক স্তরে কাজ নিয়মিত চলতে থাকবে। যদিও কোনো কারণেই সরকারি ছুটি থাকলেও ভিডিও অফিসের কাজের ধারা অব্যাহত থাকবে। শিবিরগুলিতে সাধারণ মানুষের ভিড় এবং দীর্ঘ লাইনের বিষয়ে সাংসদ জানান, মূলত আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা এবং জব কার্ডের মতো সরকারি প্রকল্পগুলির জন্য মানুষের ব্যাপক চাহিদা রয়েছে। ক্যাম্পের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও কাজ সংশোধন বা অন্যান্য পরিষেবা প্রদানের প্রক্রিয়া চলমান থাকবে। অনলাইন পোর্টাল এবং অ্যাপ সংক্রান্ত সমস্যার বিষয়ে বিধবা এবং বার্ধক্য ভাতা প্রসঙ্গে সাংসদ জানান, বর্তমানে কিছু ক্ষেত্রে অফলাইনে কাজ করা হচ্ছে। ভবিষ্যতে অনলাইন পরিষেবা চালু হলে এই কাজগুলি সিস্টেমে নথিভুক্ত করা হবে। কিছু অ্যাপের কাজ বাকি থাকার কারণে নির্দিষ্ট প্রকল্পের অনলাইন প্রক্রিয়া এখনও শুরু করা সম্ভব হয়নি। 100 দিনের কাজের নাম নথিভুক্তকরণ প্রসঙ্গে তিনি বলেন, জব কার্ডের চাহিদাও এই মুহূর্তে প্রচুর। জনকল্যাণ শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। একদিন বাড়ানো হয়েছে, অর্থাৎ আগামী কালও চলবে। মানুষের ব্যাপক চাহিদা, তাই চাহিদা অনুসারে একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তারপরেও অফিসিয়ালি কাজ চলতেই থাকবে, স্পেশাল না হলেও এই কাজ কিন্তু বিডিও অফিসে চলতেই থাকে। আর অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে যে বাড়িতে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের যাওয়ার কথা ছিল, সেটা কি হচ্ছে, সেটা চলছে? ওখানে ক্যাম্পে তো কাজ চলছে, পরবর্তীকালে বাড়ি বাড়িও যাওয়া হবে কাজ সংশোধনের জন্য। তারা এই কাজের জন্য তারা সবসময় বার্ধক্য ভাতার প্রতিবন্ধকতা নিয়ে অনেকে বলেছিলেন, তো সেটা কি ইনক্লুড হয়েছে? এটা এখন পোর্টাল ঠিক হয়নি, অফলাইনে নেওয়া হচ্ছে। অনলাইনে পরবর্তী চালু করলে পরে সেগুলোকে তারা রেজিস্টারভুক্ত করবে। কিছু অ্যাপের কাজ বাকি আছে বলে কিছু কিছু প্রজেক্টে অনলাইন এখনও চালু হয়নি। সবচেয়ে বেশি আয়ুষ্মান ভারতকে প্রাধান্য দিচ্ছে মহিলারা, একদম রীতিমতো লম্বা লম্বা লাইন এক একটা কাউন্টারে, এবং অন্নপূর্ণা ভাণ্ডারও সেম একই অবস্থা। অর্থাৎ প্রথম দিন থেকে কিন্তু হিট লিস্টে রয়েছে এই আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা যোজনা। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা এবং জব কার্ডের সবচাইতে ডিমান্ড বেশি দেখা গেছে। মানে সর্বত্র এইগুলো জায়গাতে ব্যাপক ভিড় রয়েছে। মানে 100 দিনের কাজ আবারও শুরু হচ্ছে। হ্যাঁ, সেই কাজের নাম নথিভুক্ত করার জন্য জব কার্ডের জন্য ব্যাপক ভিড়। ঠিক আছে।